অনেক দিন রেস্টের পর আজ আবারও চলে এসেছি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে। কি করব বলো, শরীরটা আর সাথ দিল না যে। টানা এক সপ্তাহ ছুটি নিয়েছিলাম তোমাদের থেকে। টানা এক সপ্তাহ ছুটি কাটিয়ে আবারও আমি আমার বাড়ির কাজকর্ম, সংসারের যাবতীয় সব কিছু নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য। তোমাদের সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই যে না বলে কয়ে পুরো একটা সপ্তাহ ছুটি নিয়েছিলাম। কি করব বলো, ননদের বিয়ে, এদিকে বর্ষা, জল কাদা, বর্ষাতে ভিজে ঠান্ডা লাগা, সবটা মিলিয়ে মিশিয়ে টানা একটা সপ্তাহ না কোনো ভিডিও শ্যুট করতে পেরেছি, না কোনো ভিডিও এডিট বলো, না কিছু করতে পেরেছি যে তোমাদের সাথে সেটা তুলে ধরবো বা সেটা শেয়ার করব। যাই হোক, অনেক দিন ছুটি কাটানোর পর আজ নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা দেখতেই পেলে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, এখন বাইরে চলে এসেছি ধাপটাকে মুছে নেব। এটা যে আমার রোজকারের। আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, জানো তো আজ উঠতে একটু বেলা হয়ে গেছে। সকালবেলা উঠেছি, উঠে দেখি বৃষ্টি পড়ছে, আবারও গিয়ে শুয়ে পড়েছি। তো আর কি করব বলো, যদিও বা এখনও কিন্তু বৃষ্টিটা পুরোপুরিভাবে কমেনি, বৃষ্টির মতো পড়তেই আছে। কিন্তু এদিকে আমি বসে থাকলে তো আর চলবে না। তোমাদের দাদাভাই বেরোবে কাজে, ছেলেটাকে না হয় বৃষ্টির দোহাই দিয়ে বাড়িতে বসিয়ে রাখবো, স্কুলে পাঠাবো না। কিন্তু তোমাদের দাদাভাইকে তো আর আমি বসিয়ে রাখতে পারবো না, তাকে টাইমলি সবটা করে দিতে হবে। সে নিয়ে বেরোবে, কাজে যাবে, এজন্যই আর কি গামছা মাথায় দিয়ে কাজে লেগে পড়েছি। ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ধাপটাকে মুছে নিচ্ছি, নিয়ে সামনেটুকু একটুখানি ঝাড় দিয়ে নিলেই বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, উঠোনটাও কিন্তু ঝাড় দেওয়া হয়নি, কারণ কি করেই বা ঝাড় দেবো বলো, এত বৃষ্টির মধ্যে আর আমার এই এত বড় উঠোন ঝাড় দিতে গেলে অনেকটা সময় লাগবে, পুরো বৃষ্টিতে ভিজে যাব। তাই জন্যই ভাবলাম না, ভিজে কোনো লাভ নেই, কারণ ভিজলেই না ঠান্ডা লেগে যাবে। আর সামনেই ছেলের পরীক্ষা, তো যেমন ওকে সুস্থ রাখতে হবে তেমন আমাকেও সুস্থ থাকতে হবে, কারণ ওর তো আর কোনো প্রাইভেট টিউটর নেই, আমি ওকে গাইড করি। তো ওকেও যেমন সুস্থ রাখতে হবে তেমন আমাকেও সুস্থ থাকতে হবে, না হলে সবটা মাটি হয়ে যাবে। তাও আবার ওর কোনো টেস্ট পরীক্ষা নয়, এবার হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা, মানে বুঝতে পারছো অনেকটাই চাপ। ওদিকে বাইরের কাজকর্ম সেরে এই দেখো এখন এক বালতি জল নিয়ে ঘরে চলে আসছি, কারণ ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, বৃষ্টির জল মাথায় পড়লেই মাথা তো পুরো ভার হয়ে যাচ্ছে। তো গামছা মাথায় দিয়ে এই যে এক বালতি জল এনে এই বালতিটাতে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছ গ্যাসের এইখানটার কি অবস্থা। এখন এইগুলো পরিষ্কার করব, মানে এই যে বাসন কোসন মাজবো, মেজে গ্যাসের এইখানটাকে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। তোমাদের দাদাভাই বেরোবে, তাই একটু তাড়াহুড়ো করে এই কাজবাজগুলো সারছিলাম আর কি। আর তোমরা তো দেখেইছো আমি সমস্ত বাসন কোসন সব বাইরে নিয়ে যাই, কিন্তু এই বেশ কয়েকদিন হলো আমি এখানেই মেজে নিচ্ছি। জানো তো আমাদের আগে ট্যাঙ্কি ছিল, এই পাশের পায়খানা বাথরুমটা আমরা ইউজ করতাম, কিন্তু কিছু কারণবশত পায়খানা বাথরুমও বন্ধ করতে হয়েছে, এমনকি ওই জলের ট্যাঙ্কিটাও আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছে। তাই জন্য ওই যে নিচে দেখতে পাচ্ছ হালকা করে দেখা যাচ্ছে একটা বালতি পাতা, বেসিনে যে সমস্ত টুকটাক মানে যে সবজিগুলো ধুই বা টুকটাক কাজ করতাম, সেই জলটা ওই বালতিতে পড়তো। এক বালতি হতে না হতেই ফেলে দিতাম আর কি, মানে রোজের জল রোজ বাইরে ফেলে দিতাম, এটাই করতাম। কিন্তু এখন যেহেতু বাইরে প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছে, বাইরে বাসন মাজতে গেলে আমি পুরোই ভিজে যাব, তাই বেশ কয়েকদিন হচ্ছে এখানেই মেজে নিচ্ছি আর কি। জল টেনে টেনে ঘরে এনে মেজে নিচ্ছি, আবার ওই যে নিচের বালতিটাতে জল জমে গেলে সেই জলটা ফেলে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজকর্ম গুছিয়ে করছি। কি আর করব বলো, যখন যেমন পরিস্থিতি তখন তেমনভাবেই আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানছি অনেক অনেক ওয়েলকাম, আমার অনেকটা ভালোবাসা। তো সকাল থেকে দেখতেই পেলে কীভাবে আমি আমার বাসি কাজকর্ম সারলাম। বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। বাসি ড্রেস চেঞ্জ করে এই যে রান্না বসিয়েছি। রান্না কি করব? আলু সিদ্ধ, ভাত আর ডাল সিদ্ধ, এই তো আমাদের বাড়িতে চলে গো। তো সকালবেলার জন্য ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বসিয়েছি। আর ওদিকে ফ্রিজে রয়েছে মাংস অল্প একটু। আগের দিনকে তোমাদের দাদাভাই মাংস এনেছিল, তো সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম। তবে জানো তো কারেন্ট থাকছে না, তো ভাবছি ওই মাংসটুকু মানে করে ফেলবো আর কি। তো তাই জন্য সকালের জন্য আর কি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ বসালাম। ওই চিকেনটাকেই রান্না করব, ডালটা হয়ে গেলে তারপরে। আর এদিকে স্কুলে পাঠাবো কি করে বলো? ভেবেছিলাম সোমবার দিয়ে স্কুলে পাঠাবো, কিন্তু সোমবারও পাঠাতে পারিনি। আর আজ তো মঙ্গলবার, আজকেও পাঠাতে পারবো না। ওয়েদারের যে অবস্থা আর কি, ভীষণ খারাপ অবস্থা, পুরো অন্ধকার করে রয়েছে আর বৃষ্টিও হচ্ছে সমানে। তো যাই হোক এক নিঃশ্বাসে সব কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর কি। তো চলো সাথে থাকো, সারাটা দিন কীভাবে কাটে এই বর্ষার দিনে দেখতে থাকো। তো চলো ফ্রিজ থেকে মাংস বের করি। আর এই দেখো আমাদের ফ্রিজ কি পরিমাণে ঘামছে, দেখছো? তাই ভাবছি ফ্রিজটাকে বন্ধ করে রাখবো, কারণ কি এমনি কারেন্ট ঠিকঠাক থাকছে না। ফ্রিজ তেমন কিছু নেইও, যেটুকুটা আছে ইয়ে করব, বার করে ফ্রিজটাকে অফ করে রাখবো। তো কাল বিকেল থেকেই সমানে বৃষ্টি চলছে, আর এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। তোমাদের দাদা ভাই যখন রাত্রে আমি ভাত বসাতে যাব, তখন আমাকে বললো কি, ভাত করতে হবে না, তুমি একটু খিচুড়ি রান্না করো। বেশ বৃষ্টি হচ্ছে, সাথে ডিম ভাজা থাকবে খিচুড়ির পাশে, বেশ জমেই যাবে। আর বাড়িতে কুমড়োও আনা ছিল, তো তাই জন্য ভাবলাম যে চলো তাহলে ভাত না করে খিচুড়ি করি। এদিকে খিচুড়ি করতে গিয়ে দেখি মুগ ডাল নেই। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম, তো তোমাদের দাদাভাই বলছে মুসুরির ডাল তো রয়েছে, ওটা দিয়েই তুমি খিচুড়ি বানাও না, আমরাই তো খাবো, আর তো কাউকে দেবো না, তো ওটা দিয়েই করো না, যেমন হয় তেমনই খাবো। সেই মতোই আর কি রাত্রেবেলা করেছিলাম খিচুড়ি, কুমড়ো দিয়ে আলু দিয়ে করেছিলাম। আর হচ্ছে সাথে বেগুন ছিল বাড়িতে, বেগুন ভাজা করেছিলাম লম্বা লম্বা করে, আর সাথে ছিল ডিম ভাজা। বেশ রাতের খাবারটা কিন্তু জমেই গেছিলো। বাইরে চলছিল বৃষ্টি, আর আমরা রাত্রে খেলাম গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, বেশ হয়েছিল আর কি। জানো তো আমি এই প্রথমবার মুসুরির ডাল দিয়ে খিচুড়ি বানালাম, তবে খেতে খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছিল। এদিকে ভাত নামিয়েছি আর ডালও নামিয়ে নিয়েছি। এখন মাংস কষিয়ে মাংসতে জল দিয়ে দিয়েছি, মাংসটা ফুটছে, তাই ভাবলাম চলো আমি বসে বসে খিচুড়িটুকু খেয়ে নিই। বেশি দেরি করলে আবার যদি নষ্ট হয়ে যায় জিনিসটা, তাহলে তো আর ফেলেই দিতে হবে। তো তাই জন্যই ওদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে বসে বসে খিচুড়িটা খাচ্ছি। পর মাংসও হয়ে গেছিলো, মাংসটাকে নামিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে এখন বেরোবে, তাই দেখো কারখানা ঘর থেকে গাড়ি বের করছে আর কি।
তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, তোমাদের দাদাভাই চলে গেল। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি জানো তো আবারও মানে খুব জোরে বৃষ্টি আসবে, কারণ ওয়েদারের যা অবস্থা পুরো কালো অন্ধকার হয়ে রয়েছে চারিদিক। তো ওকে আমি গান করাতে বসিয়েছিলাম, তো গান কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পড়াতে বসবো। কিন্তু ও হচ্ছে পটিতে গেছে বুঝলে, তো যার কারণে ও আসলে তারপর ওকে পড়াতে বসবো, খাওয়া দাওয়া করবো আমরা সকালের। তো যাই হোক, রান্নাবান্না তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, তবে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না করলাম, ঠিক আছে? তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো, আমি ওকে পড়িয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা পড়ানো কমপ্লিট না, এখনও পড়াবো। খেতে চলে এসেছি আর কি, ভাত বেড়ে নিয়েছি। তো চলো দেখাই তোমাদেরকে কি রান্না করলাম। এই দেখো চিকেন, অল্প একটু ছিল, দেখছো, অল্প একটু রেখেছিলাম ফ্রিজে, কারেন্ট চলে যাচ্ছে সেই ভয়তে রান্না করে ফেললাম আজকে। অবশ্য কালকেও কিন্তু আমাদের চিকেন হয়েছিল, রাত্রেবেলা খিচুড়ি হয়েছিল, দুপুরে চিকেন হয়েছিল, তো আজকে আবারও চিকেন করলাম। আর এইখানে এই যে ডাল সিদ্ধ রয়েছে, আর হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে ওকে আবারও একটু পড়াতে বসবো। তো চলো সাথে থাকো। আর এদিকে তো বৃষ্টি মানে কোনো বন্ধ বলে জিনিস নেই, সমানে হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, এই আর কি আপডেট। তো চলো আমরা খাওয়া দাওয়া সারি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে আবারও ওকে একটুখানি পড়াতে বসিয়েছিলাম। তো ওর পড়াশুনো সব কমপ্লিট হয়ে গেছে, এখন সময় 12টা। ওকে ঠাম্মা বাড়িতে পাঠিয়েছি, তো ও ঠাম্মা বাড়িতে গেল, আর আমি এদিকে এই যে সকালে রান্না করেছি, কড়াই রয়েছে, আর যে কটা বাসন মানে সবাই মিলে খেয়েছি সে কটা বাসন, তো এই বাসন কটা মেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু এখনও পর্যন্ত টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন এই যে বাসন কটা মাজা ধোয়া করে তারপরে গিয়ে কটা কাচাকুচির আছে সে কটা করব, করে স্নান করব। তো গাইস দেখো, ওকে পড়িয়ে উঠে তাই এই যে কটা বাসন ছিল, মানে সকালে রান্না করেছিলাম, কড়াই টড়াইগুলো তো আর মাজিনি, সকালে খেয়েছি সেগুলোও মাজা হয়নি, তো সেগুলোকে মেজে ঘষে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন হচ্ছে এই দেখো কটা কাজ রয়েছে, এই যে এই কটা রয়েছে, এই কটা কাচবো, কেচে হচ্ছে স্নান করব। বাইরে বৃষ্টি পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে বুঝলেন। তো হচ্ছে বাইরে গিয়ে বাসন মাজতে গেলে তো পুরোই ভিজে যাব, যার কারণে আমি এই কলটাই করেছি যে জল বয়ে বয়ে এনে এইখানটাতে বাসন মাজি আর কি। তো যাই হোক চলো এবার ও কটা কেচে কুচে স্নান করে আসি, ঠিক আছে? পুজো দিতে হবে এখনও। তো এই ফাইনালি স্নান টান কমপ্লিট, ওদিকে স্নান করতে যাবে, ওইখানে রেডি হচ্ছে। তো স্নান টান কমপ্লিট করে এই যে বসলাম বুঝলে, বাইরে টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। এমন করলে বলো তো কী করে স্কুলে পাঠাই? এমনিতেই অনেকটা দিন স্কুল কামাই হয়ে গেছে ওর পিপির বিয়ের জন্য, সেই ধরো বুধবার থেকে যায় না, আগের বুধবার থেকে যায় না, আর আজ হচ্ছে মঙ্গলবার, আজকেও স্কুল যেতে পারলো না, জানি না কালকে কি হবে। তো এরকম ওয়েদার থাকলে কি করে এবার পাঠাই বলো? আর সামনেই 4 তারিখ থেকে হচ্ছে পরীক্ষা, তো যার কারণে আরোই বিশেষ করে পাঠাচ্ছি না, কারণ ভিজলে যদি ঠান্ডা লেগে যায়, জ্বর টর আসে, তাহলে আরও মানে বিষয়টা আরও খারাপ হয়ে যাবে। কারণ এখন যেহেতু একটু পড়ার চাপটাপ রয়েছে, অনেক দিন পড়াতে বসানো হয়নি বা পড়ানোও হয়নি, স্কুলে অনেকটা পড়া মানে অনেক কিছু নতুন নতুন দিয়েছে, সেগুলোকে তো ওকে রেডি করাতে হবে। তো যার কারণে এখন শরীর খারাপ হওয়ানো তো মোটেই যাবে না, তো যার কারণে বিশেষ করে স্কুলে পাঠাচ্ছেই না, কারণ এই বৃষ্টি ওয়েদারে স্কুলে পাঠাবো কি, ভিজলেই ঠান্ডা লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ও স্নান করতে গেছে, ও স্নান করে আসলে দুজনে খাওয়া দাওয়া করে শোবো বুঝলে, রেস্ট নেব। আর আজকে থেকে ব্লগ শুরু করলাম, আর আমি কথা দিচ্ছি তোমাদেরকে এরকমটা করবো না বা এরকমটা হবে না। হ্যাঁ, খুব অসুবিধা না হলে আমি ভিডিও বন্ধ করব না। আর এতদিন তো তোমরা দেখেইছো আমি কখনো ভিডিও বন্ধ করিনি, বাপের বাড়ি গেছিলাম, তাও সেখানে গিয়েও আমি কত আনন্দ কত মজার মধ্য দিয়েও আমি তোমাদের জন্য ভিডিও রেডি করেছিলাম, কিন্তু এই কদিনে না আর হয়ে ওঠেনি গো।
ওর বিয়ে হলো, সব কিছু করলাম, তারপরে আমি নিজে অসুস্থ হয়ে পড়লাম, তো সবটা মিলিয়ে মিশিয়ে মানে অনেকগুলো দিন গ্যাপ হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে মঙ্গলবার, আজকে ভিডিওটা শ্যুট করছি, আর এই ভিডিওটাই তোমরা পাবে কাল বুধবার, কালকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আসছি, আবার ও স্নান করে আসুক, খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিই, তারপর আবারও আসছি বিকেলবেলা। দেখে দেখো, আমরা খেতে বসবো ঠিক সেই সময় দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে। আসলে আজকে কাছাকাছি কাজ ছিল, মানে আজকে বারাসাতে সাইড ছিল, আর সেখানে খুব একটা বেশি কাজ ছিল না, তো যেটুকু কাজ ছিল কমপ্লিট করে দিয়ে বাড়িতে চলে এসেছে। তো আমরা এখন তিনজনে মিলে খেতে বসবো আর কি। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। তো গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে, আর আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম জানো। এদিকে বাইরে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, আর চলো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করবো, দাঁড়াও। এই দেখো কত বড় একটা ব্যাঙ, এই দেখো, বুঝছো কি বড় ব্যাঙটা, আচ্ছা রে কি বলে, ওই দেখো দেখছো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এতক্ষণ ঘুমাচ্ছিলাম, আর এখন ঘুম থেকে উঠে দেখি সন্ধে তো হয়েছে, সন্ধে দেবো এখন, আর পুরো বৃষ্টি হয়েছে, চারিদিকে জলে জলাকার, দেখা যাচ্ছে না যদিও বা। তো যাই, চলো সন্ধে দিয়ে নিই। সন্ধে দিয়ে সন্ধ্যের হালকা পাতলা টিফিন করে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, পড়ানো কমপ্লিট, এখন এই যে রাতের জন্য ভাত বসাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।